এক নম্বর আল্লাহ তাআলা কাবা ঘরকে কাবা দিয়ে ডেকেছেন। সূরা মাইদার ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস। আল্লাহ তাআলা কাবা ঘরকে মানুষের জন্য নিরাপত্তার স্থান হিসেবে বানিয়েছেন। এই কাবা ঘরটা মানুষের জন্য নিরাপত্তা স্বরূপ। আল্লাহ তাআলা এই জায়গায় কাবা ঘরকে কাবা বলে সম্বোধন করেছেন। সূরা বাকারা ১২৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে আল বাইত বলে সম্বোধন করেছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই কাবা ঘরকে মানুষের জন্য সম্মেলন ক্ষেত্র হিসেবে বানিয়েছেন। এই কাবা ঘরটা আল্লাহ তাআলা এমন হিসেবে বানিয়েছেন যেখানে পৃথিবী থেকে আনাচে কানাচে সমস্ত মুসলমান এসে এখানে সম্মেলন করবে, মিলন হবে। এই ঘরটাকে আল্লাহ তাআলা সমগ্র মুসলিম জাতির জন্য সম্মেলনের স্থান বানিয়েছেন। ওয়া আমনা, এবং এই ঘরটাকে আল্লাহ তাআলা নিরাপত্তা স্বরূপ বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা যারা এই ঘর দেখতে আসবা, এই ঘরের মধ্যে আসবা, তোমরা সবাই মাকাম ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়বা। মাকাম ইব্রাহিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। যারা আমাদের গেছেন তারা দেখতেন একটা পাথর আছে, যে পাথরটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ বানানোর কাজ করছেন। পাথরটা লিফট ছিল, লিফট, আল্লাহর পক্ষ থেকে লিফট পাথর। দেওয়াল তো উঁচু হয়, বাইতুল্লাহর দেওয়াল অনেক উঁচু, 2 তলার সমান প্রায়। বাইতুল্লাহর দেওয়াল যেহেতু উঁচু, উঁচায় কাজ করবে কি দিয়ে? ইট গুলাকে বসাবে, কিভাবে বসাবে? এটার জন্য এখন যেমন বাচ্চা ইত্যাদি দিয়ে তৈরি করে, তখন অত কিছু ছিল না। তো ওই পাথরের উপরে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করতেন। যতটুকু উপরে উঠা দরকার পাথরটা আল্লাহ তাআলার রহমতে অতটুকু উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। ওই পাথরের উপর কাজ করতে করতে ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন বসে গেছে। সরকারিভাবে সেই পাথরটা এখনো সংরক্ষণ করা। যেই জায়গায় কাজ করেছেন ওই জায়গাটার নাম মাকাম ইব্রাহিম, লেখা আছে মাকাম ইব্রাহিম। যারা হয়তো গেছেন দেখছেন, যারা যান নাই আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন আমিন। যারা দেখতে পারি ওই জায়গার ভিতরে যায় 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। হাজী সাহেবরা চেষ্টা করেন ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার জন্য, ভিড়ের কারণে কখনো কখনো করতে পারেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কাবা ঘরকে আল বাইত বলে সম্বোধন করেছেন। ওয়া ইয জাআলনাল বাইত, আল বাইত বলে সম্বোধন করেছেন। দ্বিতীয় নাম। 3 নম্বর নাম কাবা শরীফকে আল্লাহ তাআলা বাইতুল আতীক বলে সম্বোধন করেছেন। সূরা ফাজর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মাল ইয়াকুদু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। যারা এই ঘরে আসবে তারা যেন পবিত্রতা পরিচ্ছন্নতা হয়ে আসে, নিজেদের থেকে যত প্রকার অপবিত্রতা হইতে পারে সমস্ত প্রকার অপবিত্রতা দূর করে আসবে। ওয়াল ইউফু নুযুরাহুম, এবং তারা যেই সমস্ত মান্যত গুলো করেছে সেই সমস্ত মান্যত গুলো পূরণ করবে। ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এবং পুরাতন ঘর, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে ঘর, ওই ঘরের সমস্ত পৃষ্ঠাটা দিয়ে আল্লাহ তাআলার জন্য তাওয়াফ করবে। কয়েকটা জিনিস বোঝার আছে। 1 নাম্বার, ঘরে আসার জন্য পবিত্রতা পরিচ্ছন্নতা হয়ে আসে। পবিত্রতা পরিচ্ছন্নতা কিভাবে হলো? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ আছে, বাহিরে 7 ফরজ আছে। 7টা ফরজ কি? 1 নাম্বার শরীর পাক। 1 নাম্বার কি পাক করা? শরীর পাক করা। শরীর কিভাবে পাক করব? যদি আমার ওযু ফরজ হয়ে থাকে তাহলে ওযু করব, আর যদি গোসল ফরজ হয়ে থাকে, বিবাহিত হওয়ার কারণে, স্ত্রীর সাথে থাকার কারণে গোসল ফরজ হয়েছে, অথবা যুবক ছেলে স্বপ্নের মধ্যে দোষ হয়েছে, স্বপ্নের মধ্যে কিছু দেখছে, এজন্য যেই গোসল ফরজ হয়েছে গোসলের মাধ্যমে শরীর পবিত্র করা, অথবা ওযুর মাধ্যমে শরীর পবিত্র করা। 1 নাম্বার শরীর পাক।
দুই নাম্বার কাপড় পাক। দুই নাম্বার কি পাক? কাপড় পাক করবে। কাপড়ের কোথাও ময়লা লেগে আছে, প্রস্রাব লেগে গেছে, কিছু লেগে গেছে, সেটা পবিত্র করবে। এখানে দুই ফোঁটা প্রস্রাব লাগছে, এটা দুই ফেলে লেগে যাবে, পুরো কাপড় পাল্টে হবে না। এখানে পায়জামায় দুই ফোঁটা লাগছে, পায়জামা এভাবে ধরে গিয়ে এভাবে চিপড়ে দিলে হয়ে গেল, পুরো পায়জামা লাগবে না। ছোট বাচ্চা কোলে নিছেন, প্রস্রাব করে দিচ্ছে এখানে, তো ওই বাচ্চার যেখানে প্রস্রাব লাগছে, যদি বাচ্চা শুধুমাত্র মায়ের দুধ খায়, আর কিছু না, কথাটা খেয়াল করবেন, বাচ্চা শুধুমাত্র মায়ের দুধ খায়, এখন পর্যন্ত বাহিরের কোনো খাবার সে খায় না, তখন ওই বাচ্চার প্রস্রাবের জন্য আপনি পানি নিয়ে ছিটা দিয়ে দিবেন, শেষ হয়ে গেছে। কেউ কেউ বলে ধোয়াই লাগবে না, না, দিবে হালকা ধোয়া, হালকা ধোয়া পানি নিয়ে ভালো করে ছিটা দিয়ে দিবেন, তেলে হয়ে গেছে। আর যদি বাচ্চা অন্য কিছু খায় তাহলে ওইটা আগের মতোই এভাবে ধরে অল্প জায়গা যতটুকু লাগছে অতটুকু জায়গা চিহ্নিত করে ধুয়ে ফেলবেন, হয়ে গেছে। পুরো কাপড় দিতে হবে না, পুরো কাপড় ধোয়া লাগবে না। ঠিক এরকমই আপনি অজু করছেন, অজু করে আসার সময় পায়ের মধ্যে কোনো কিছুর ময়লা লেগে গেছে, মুরগির পায়খানা লেগে গেছে বা গোবর লেগে গেছে, আবার উজু করবেন, লাগবে না, শুধু পাটা ধুয়ে নেবেন, তেলে হয়ে যাবে। কথা বুঝতেছেন মাসালা? তাহলে শরীর পাক এক নাম্বার, দুই নাম্বারে কাপড় পাক, তিন নাম্বার যেই জায়গায় নামাজ পড়বে জায়গা পাক। বাইতুল্লাহ সবসময় পাক থাকে, মসজিদ আলহামদুলিল্লাহ সবসময় পবিত্র থাকে, কারণ এখানে আনাচে কানাচে নাপাকি ছড়ানোর মতো তেমন কোনো পরিস্থিতি তৈরি হয় না। চার নাম্বার সতর ঢাকা। চার নাম্বার কি? পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের সতর, হাঁটু যেন দেখা না যায়, নাভিও যেন দেখা না যায়, খুব খেয়াল রাখা। হাঁটু থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর। আমাদের যুবকরা অনেক সময় বুঝে না, প্যান্ট পরে হাতে রুকু দেয়, সদর কাজ সব দেখা যায়, গেঞ্জি উপরে উঠে যায়, প্যান্ট নিচে নেমে যায়, সদর কাজ সব দেখা যায়, নামাজ ছুটে গেছে, নামাজ থাকবে না। এটা খেয়াল রাখা। এমন প্যান্ট পরা যে প্যান্টে নিজের ইজ্জত রক্ষা হয়, ওটা তো ইজ্জত রক্ষা হয় না। সতর ঢাকা, পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীর সতর মাথা থেকে পা পর্যন্ত পুরো সতর। শুধুমাত্র নামাজের ক্ষেত্রে চেহারা খোলা রাখতে পারবে, আর কোন সময় চেহারা খোলা রাখাও জায়েজ নেই। নামাজের ক্ষেত্রে চেহারা খোলা রাখতে পারবে, আর কোন সময় চেহারা খোলা রাখাও জায়েজ নেই। সতর ঢাকা। ৫ নাম্বার কিবলামুখী হওয়া। ৬ নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া। ৭ নাম্বার নামাজের নিয়ত করা। নিয়ত নাওয়াইতুন উসাল্লি, এটা নয়, এই কথা বারবার বলি, নিয়ত নাওয়াইতুন উসাল্লি যেটা আমরা বলি এটা নয়, এটা হাদিসেও নাই, কোরআনও নাই, শেখার কিতাবেও নাই, কিচ্ছুতে নাই। এটা আমাদের ছোট ছোট ৫ টাকা ১০ টাকা কিতাবে কেউ কেউ বানায় লিখছেন, বাস্তবে এটা নয়। নিয়ত হলো আমরা ধীরে ধীরে পাক্কা এরাদা করা, যে আমি আজকে মসজিদে যাই নামাজ পড়বো, ধীরে ধীরে, এটার নাম নিয়ত। যেমন যারা আজকে মসজিদে আসছি, পাক্কা এরাদা করে আসছি যে আমি জুমার নামাজ পড়বো, এই জন্যই আগে থেকে ফ্রেশ হয়েছি, গোসল করছি, পাঞ্জাবি পায়জামা যা যা করা দরকার সব করে মসজিদে আসছি, পাক্কা নিয়ত করে, দিলের ভিতরে এরাদা করে, এটাই নিয়ত, এটাই নিয়ত হয়ে গেছে, আর কিছু না। নামাজ তোমার বলা লাগবে না, আমি আল্লাহর জন্য করতেছি, কিচ্ছু বলা লাগবে না, কারণ নামাজ আল্লাহর জন্যই, নামাজ আল্লাহর জন্যই। তাহলে এটা বাহিরের 7 ফরজ, ভিতরের 6 ফরজ খেয়াল রাখা। ১ নাম্বার তাকবীরে তাহরিমা বলা, ২ নাম্বার খাড়া হয়ে নামাজ পড়া, ৩ নাম্বার কেরাত করা, ৪ নাম্বার রুকু করা, ৫ নাম্বার সিজদা করা, ৬ নাম্বার আসর বই করা। এই 6টা ফরজ, এই 13টা ফরজের নাম হলো পবিত্রতা রক্ষা করা। 13টা ফরজ যদি কেউ আদায় করে তার নামাজ সহি হয়ে যাবে। 13টা ফরজের একটা ফরজ ছুটে গেলে নামাজ শেষ। 13টা ফরজ আদায় করলে নামাজ হয়ে যাবে, একটা ফরজ ছুটে গেলে নামাজ শেষ। আল্লাহ বলতেছেন সুম্মাল ইয়াকুদু তাকাতুম, যারা এই ঘরে আসবে, কাবা ঘরে আসবে, বাইতুল্লাহ আসবে তাওয়াফ করার জন্য, নামাজ পড়ার জন্য, তারা যেন অপবিত্র থেকে পবিত্র হয়ে আসে। ২ নাম্বার ওয়াল ইউফু নুজুরহুম, তারা তাদের নজরগুলোকে, মান্যতগুলোকে পূরণ করবে। এখন আসি দ্বিতীয় মাসআলা, মান্যত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হবে। মান্যত কার জন্য হবে? আল্লাহর জন্য। এই কথাটা খেয়াল রাখবেন। অনেকে আমরা মান্যত করি, যদি আমার ফলোয়ার শেষ হয়ে যায়, অমুক মাজারে আমি একটা ছাগল দিব, পাগলাসার মাজারে ছাগল দিব, আটকটির মাজারে ছাগল দিব, জায়েজ নাই, শিরক। আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা জায়েজ নেই, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া জায়েজ নেই। আবার খেয়াল করুন, আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা জায়েজ নেই, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়াও জায়েজ নেই। আমার মায়ের কসম করতেছি, জায়েজ নেই, বরং মাকে গুনাহগার বানায় দিলেন কসম খেয়ে। মান্যত শুধুমাত্র আল্লাহর জন্য। যদি আমার ছেলেটা বিদেশ যাইতে পারে, তাহলে আমি 7টা রোজা রাখবো আল্লাহ তোমার জন্য, এটা মান্য। যদি আমার ছেলে যাইতে পারে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য 10 জন মানুষ খাওয়াবো, এটা মান্য।
আল্লাহ যদি আমার ছেলেরা বিদেশ যাইতে পারে, আমি অন্যের জন্য তোমার ঘর তাওয়াফ করতে যাবো, এটা মান্য। আল্লাহ যদি আমার ছেলেরা বিদেশ যাইতে পারে, আমি তোমাকে সন্তুষ্টির জন্য এক রাতে 20 রাকাত নামাজ করবো, এটা মান্য। আল্লাহ আমার ছেলেটা বিদেশ যাইতে পারলে আমি অমুক মাজারে একটা ছাগল দেবো, এটা শিরক। কথা বুঝতেছেন? স্পষ্ট কথা, কথা বুঝছেন? আল্লাহ বলতেছেন যারা আমার ঘরে আসবে, আমার ঘরের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে যত মান্যত গুলো আছে সেগুলো যেন পূরণ করে। মান্যত হবে কেবলমাত্র তার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পীর, দরবেশ, ওলিয়া উলিয়া এমনকি রাসূলের নামেও মান্যত করা শিরক। বুঝা যাচ্ছে কথা? 4 নাম্বার যারা আল্লাহ, 3 নাম্বার যারা আল্লাহর ঘরে যাবে, আল্লাহর ঘরে যাওয়ার সাথে সাথে আল্লাহর ঘর দেখার পরে একটা জিয়ারত, একটা তাওয়াফ আছে যেটার নাম তাওয়াফে জিয়ারত। এই তাওয়াফে জিয়ারত করাটা তাদের জন্য ওয়াজিব। যারা হজ করতে যাবেন বা উমরা করতে যাবেন, একটা তাওয়াফ আছে, এটার নাম তাওয়াফে জিয়ারত। যাওয়ার সাথে সাথে সাক্ষাৎ হইতে, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সাক্ষাৎ পত্র লাগানো, এটাকে বলা হয় তাওয়াফে জিয়ারত, এটা ওয়াজিব। আরেকটা তাওয়াফ আছে যারা বাহিরের দেশে আছে, চলে আসার সময়, বিদায় নেওয়ার সময়, এটা বলে তাওয়াফে বিদা, বিদায়ী তাওয়াফ, এটাও ওয়াজিব। এই 2টা তাওয়াফ আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কেন? মানুষের সাথে মানুষ সাক্ষাৎ পেলে মোলাকাত করে, মুসাফা করে, দেখা করে, মুআনাকা করে, ভাব বিনিময় করে। কেমন আছেন, ভালো আছেন, শরীর স্বাস্থ্য ভালো তো, আসতে কোনো সমস্যা হয় নাই তো, কি অবস্থা, শুনছিলাম অসুস্থ, এখন কি অবস্থা, এগুলো ভাব বিনিময় না? আল্লাহর সাথে আপনি এত দূর থেকে যায় সাক্ষাৎ করছেন আল্লাহর ঘরে, কারণ আল্লাহর সাথে ভাব বিনিময় করা লাগবে না? আল্লাহ বলেন ভাব বিনিময়ের মাধ্যম কি? আমার ঘরটা তাওয়াফ করো, এটাকে বলা হয় তাওয়াফে জিয়ারত। মানুষ থেকে যখন বিগত 3 দিন 4 দিন 5 দিন বেড়াইছেন, এখন চলে যাবেন, যাওয়ার সময় কি না পেয়ে যান? না সোফে করে চলে যান না? সাক্ষাৎ করে, যা কাকা, দাদা, নানা, ভাই, বেড়াইছিলাম অনেকদিন, অনেক কষ্ট দিছি, তোমরা অনেক মেহনত করছো, অনেক মেহমানদারি করছো, আল্লাহ তোমাদের উপর রাজি থাকো, আল্লাহ আবার মাফ করে দেব। মেহমান দোয়া করা যায় না? আল্লাহর ঘরে এতদিন ছিলেন, চলে আসবেন, এটা তো অনেক বড় ব্যথা দিল। এই ব্যথার সময় আল্লাহর সাথে আবার একটু ভাব বিনিময় করার জন্য আল্লাহ তাআলা আরেকটা তাওয়াফ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাওয়াফ বিদা। তাহলে যারা যাবে আল্লাহর ঘরে, তারা 3য় কাজ হলো তাওয়াফ করবে। এই জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর ঘরের নাম রাখছেন বাইতুল আতীক, পুরাতন ঘর। পুরাতন ঘর কেন রাখছেন? কারণ পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেই ঘরটা হলো আল্লাহর ঘর, বলেন সুবহানাল্লাহ। আর কোন ঘর এর আগে নির্মাণ হয়নি। 4 নাম্বার আল্লাহ তাআলা এই ঘরের নাম রেখেছে আল বাইতুল হারাম। সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালা হাদিয়া ওয়ালাল কলাইদ ওয়ালা আমিনাল বাইতুল হারাম। যারা আমার সম্মানিত ঘরের দিকে যাত্রী সফর করবে, তাদেরকে তোমরা অসম্মান করিও না, তাদের ব্যাপারে তোমরা কটূক্তি করিও না। হাজী সাহেবরা হজের উদ্দেশ্যে যাবে, উমরার উদ্দেশ্যে যাবে, তাদের ব্যাপারে তোমরা কটুবাক্য বলিও না, কোনো প্রকার খারাপ কথা বলিও না। ওয়ালা আমিনাল বাইতুল হারাম, এখানে আল্লাহ তাআলা কাবাকে আল বাইতুল হারাম বলে সম্বোধন করেছে। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা কাবাকে আল বাইতুল মুহাররম বলেছেন, সম্মানিত ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং তার বিবিকে সেই ঘরের পাশে রেখে আসতেন, যেখানে তৎকালীন সময়ে কোনো প্রকার ঘর বাড়ি ছিল না। সেই সময়ে কোনো গাছপালা, ফল ফলাদি থাকার জন্য, খাওয়ার জন্য কিচ্ছুই ছিল না। রেখে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা, ও আমার মালিক, ও আমার প্রভু, ও আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার সন্তানকে এবং বিবিকে এমন জায়গায় রেখে আসছি, বসবাসের জন্য এমন জায়গায় রেখে আসছি, গায়রি জি জায়গায়, যেই জায়গার ভিতরে খাওয়ার জন্য কোনো প্রকার ফসল ফল ফলাদি হয় না, কিন্তু সেই জায়গাটা বাইতুল মুহাররম, সেই জায়গাটা আপনার পবিত্র সম্মানিত ঘরের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর ঘরের বিভিন্ন নামে ডাকছেন কোরআনের ভিতরে, এই কথা বোঝানোর জন্য যে বান্দা আমার কাছে, আমি আল্লাহর কাছে এই ঘর সবচেয়ে প্রিয়, এজন্য আমি মহব্বত করে এক এক সময় এক এক ঘর এক এক নামে সম্বোধন করেছি।
দুই নম্বর চিনি বাইতুল্লাহ কাবা ঘর এর ফজিলত কি? এক নম্বর, আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে বরকত, মানুষের জন্য হেদায়েত এবং নিরাপত্তা রেখেছেন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, নিশ্চয়ই মানুষের জন্য বানানো হয়েছে সর্বপ্রথম ঘর হলো লাল্লাযী বিবাক্কায় মক্কা। মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা বানিয়েছেন সেই ঘরটা হলো এই কাবা। মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা শুধুমাত্র ঘর নয়, এই ঘরটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরকত। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, এবং জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ। বদ্দি মানুষ, দিন না এমন মানুষ যদি একবার কাবার সামনে যায় আর চোখ দিয়া কাবাকে দেখে, আল্লাহ তাআলা দিলের ভিতরে দিনদারিত্ব ঢেলে দেয়। বেপরদা নারী হজ করার পরে পর্দা হয়ে যায়, বদ্দিন পুরুষ হজ করার পরে দিনদার হয়ে যায়। এমন বহু মানুষ আছে যারা আগে দিনদার ছিল না, কিন্তু আল্লাহ ঘরে যাওয়ার পরে দিল দিয়া যখন একবার তাওয়াফ করে আসছে, আল্লাহ তাআলা তাকে ওই ঘরের বরকতে দিনদার বানায়া দিছে। এই ঘরটা মানুষের জন্য হেদায়েত। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি আমার এই ঘরের ভিতরে প্রবেশ করবে সে দুনিয়া এবং আখিরাতের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। এজন্য বলে বাইতুল্লাহর ভিতরে 6 প্রকার প্রাণী ছাড়া কিচ্ছু মারা যায় না। 6 প্রকার প্রাণীর ভিতরে একটা হলো মশা, সাপ, বিচ্ছু, মানে বিষাক্ত প্রাণী, এগুলো মারা যায়। এছাড়া আর কিচ্ছু মারা যায় নাই। এমনকি বাইতুল্লাহর ঘাস কাটাও যায় না। বুঝলেন নাই? বাইতুল্লাহর যে ঘাসটা উঠে, ওই ঘাসটাও আল্লাহর কাছে দামি, এজন্য ওইটা কাটাও যায়। যারা যারা আমার ঘরে প্রবেশ করবে তারা নিরাপত্তা লাভ করবে। এক নাম্বার ফজিলত, এই ঘরকে আল্লাহ তাআলা মানুষের জন্য বরকত, মানুষের জন্য হেদায়েত ও মানুষের জন্য নিরাপত্তা স্বরূপ বানিয়েছে। দুই নাম্বার, এই ঘর এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ ঘর। এই কাবা এত মর্যাদাপূর্ণ মসজিদ, যে মসজিদের উদ্দেশ্যে সফর করাটাও ইবাদত। সুবহানাল্লাহ। বুঝি কথাটা, বুঝি। আমরা সফর করি, পিকনিক করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বনভোজনে যাই, ঘুরতে যাই, বিভিন্ন মসজিদে দেখি। ষাট গম্বুজ মসজিদ দেখে আসি খুলনায় বাজারে হাটে, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ দেখে আসলাম, বা ইন্ডিয়া যায় বড় বড় মসজিদ দেখে আসি, তুরস্কের বড় বড় মসজিদ গুলা দেখে আসি। যত মসজিদই আছে, যত মসজিদের উদ্দেশ্যে সফর করি না কেন, এই সফরটা কোনোদিন ইবাদত না। চাই মসজিদের উদ্দেশ্য হোক, মাদ্রাসার উদ্দেশ্য হোক, সফরটা ইবাদত হবে না। কিন্তু যদি কেউ বলে যে আমি আল্লাহর ঘর কাবা দেখার উদ্দেশ্যে যাব, ওখানে যে হজও করবো না, উমরাও করবো না, তাওয়াফও করবো না, কিছু করবো না, শুধু দেখে আসবো, এই দেখার উদ্দেশ্যে যে সফর করতেছে, আল্লাহ পুরা সফরটাকে ইবাদত বানায় দিচ্ছেন। ঘর থেকে বের হয়েছেন, রিকশায় উঠছেন, যত সফর আছে সমস্ত সফরে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দিতে থাকবে। এটা এমন ঘর। বুখারী শরীফ 1189 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা তুসাদু রিহালিল্লাহ সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ এমন আছে যে মসজিদগুলোর উদ্দেশ্যে সফর করাটা আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিয়েছেন। ওই 3টা মসজিদের উদ্দেশ্যে যে ব্যক্তি বা যারা যারা সফর করবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের আমলনামায় ইবাদতের সওয়াব দান করে দিবেন। এক নাম্বার আল মসজিদুল হারাম, এক নাম্বার বাইতুল্লাহ কাবা ঘর। এই কাবা ঘরের উদ্দেশ্যে যে যারা যখন যখন সফর করবে, আল্লাহ তাআলা তখন তখন তাদের প্রত্যেকের আমলনামায় নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। 2 নাম্বার মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় অবস্থিত মসজিদে নববী, যেই ঘরের কাজ, যেই মসজিদের কাজ আমার নবী নিজেও কাজ করেছেন, ওই মসজিদ নববীর উদ্দেশ্যে কেউ কেউ যদি সফর করে, আল্লাহ তাআলা তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। 3 নাম্বার মসজিদ আকসা, ফিলিস্তিনে অবস্থিত মসজিদ আকসা, যেটা ইহুদি বর্বররা দখল করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছেন।
এমনকি ওই মসজিদের বডিগার্ড সহ যারা যারা আছে গার্ড, এগুলাও ইহুদি, বর্তমানে ইহুদি। ওই মসজিদের উদ্দেশ্যে সফর করাটাও আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ইবাদত বানিয়ে দিয়েছেন। তাহলে কত ফজিলতপূর্ণ। 3 নাম্বার, এটা এমন মসজিদ যে মসজিদে দৈনিক সকাল বিকাল রাত্রে আল্লাহ তাআলা 120টা বিশেষ রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 120টা বিশেষ রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। আল মুজামুল কবির লিত-তাবরানী 11745 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন 20 ওয়া মিয়াত রাহমাহ। আল্লাহ তাআলা প্রত্যেক দিন এবং রাতে 120টা রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। ইয়ানজিলু আলা হাযাল বাইত, এই ঘরের উপরে আল্লাহ তাআলা প্রতিদিন এবং রাতে 120টা রহমত এই ঘরের উপরে নাযিল করেন। এরপরে রাজি বলেন, সিত্তুন আলিত তাওয়াফিন, যারা এই ঘরটাকে তাওয়াফ করবে আল্লাহ তাআলা তাদের জন্য 60টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। ওয়া আরবাউন আলিল মুসাল্লিন, আর যারা এই ঘরের মধ্যে নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ 40টা রহমত নাযিল করেন। আর বাকি আছে কয়টা? 60টা 40 গেলে 100, আর বাকি আছে কয়টা? 20টা। ওয়া ইসরুন আলিন নাযিরিন, যারা নিজের দুইটা চোখ দ্বারা আল্লাহর ঘরটা দেখবে ওই দেখনওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ 20টা রহমত নাযিল করে। শুধু দেখলেই 20টা রহমত। আল্লাহু আকবার। 4 নাম্বার ফজিলত, এটা এমন ঘর যে ঘরে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহ এমন ঘর যে ঘরে কোন ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। এটা ফজিলতপূর্ণ মসজিদের নাম কাবা। আর ভাই হাজী সাহেবরা এই হজের মৌসুমে সেই কাবা ঘরকেই দাও। সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বুঝি। কাবা ঘরকে কিভাবে বানানো হয়েছে? কাবা ঘরকে সর্বপ্রথম বানিয়েছেন ফেরেশতারা। সর্বপ্রথম কারা বানিয়েছেন? তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন যে মানুষ সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতারা কাবা ঘর বানাইছে। মানুষ সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতারা কাবা ঘর বানাইছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারা করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের ভিতরে আমার প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো। ফেরেশতা বললেন, আল্লাহ কেন বানাবেন? তারা তো জমিনের ভিতরে যায় মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে, খুনাখুনি করবে। তাদের এই তর্কটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গেছে। ফেরেশতারা যখন বুঝতে পারলো আল্লাহ নারাজ হয়েছে, ভয় কি করবে, তখন আল্লাহ আরশ আজিমের চারপাশ দিয়ে 7টা চক্কর লাগাইছে, তাওয়াফ করছে। তাদের এই তাওয়াফের কারণে আল্লাহ তাদের উপর, ওই ফেরেশতাদের উপর আবার খুশি হয়ে গেছেন। এবার ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, যেহেতু আমি জমিনের ভিতরে আমার প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো, মাঝে মাঝে তারাও এমন কাজ করবে যেই কাজের উপর আমি নারাজ হয়ে যাবো তাদের উপরে। আর যখন আমি আমার বান্দার উপরে নারাজ হয়ে যাব, বান্দা আমাকে খুশি করার জন্য, আমার কাছে প্রার্থনা করার জন্য কই যাবে, যাও জমিনের ভিতরে একটা ঘর বানায় দাও আমার। যখন বান্দার উপর আমি নারাজ হয়ে যাব, বান্দা গুনাহের বোঝার কারণে ভারী হয়ে যাবে, তখন আমার এই ঘরের ভিতরে 7টা চক্কর লাগাই আমি আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তখন ফেরেশতারা যায় জমিনের ভিতরে আল্লাহ তাআলার জন্য একটা ঘর বানায়, সেটা হলো বাইতুল। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠানোর পরে আদম আলাইহিস সালামকে নির্দেশ দেন যে এই জায়গায় একটা ঘর বানাও। ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর হলো এই আদম আলাইহিস সালাম বানায়। এরপর আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম সংস্কার করে। নূহ আলাইহিস সালামের প্লাবনে পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে। বলা হয় 60 ফিট বা 80 ফিট উঁচা পানি উঠছিল। 60 ফিট বুঝেন, 6 তলা বিল্ডিং। এখন বুঝবো কয়তলা বিল্ডিং? এখন সবাই বুঝছে কয়তলা বিল্ডিং? 6 তলা বিল্ডিং। 6 তলা বিল্ডিং উঁচা যদি পানি উঠে শরীয়তপুর থাকবো? 80 ফিট মানে 8 তলা বিল্ডিং। শরীয়তপুরে 8 তলা বিল্ডিং আসেনি? যদি 80 ফিট উঁচা পানি উঠে তাহলে শরীয়তপুর থাকবো? ওই সময় পুরো দুনিয়া এরকমই।
নূহ আলাইহিস সালামের প্লাবন কেউ কেউ বলেন 60 ফুট, কেউ কেউ বলেন 80 ফুট উঁচা পানি উঠে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছিল। আল্লাহ তাআলা তখন বাইতুল্লাহকে চতুর্থ আসমানে উঠে নিয়ে গেছে। দুনিয়া এখন বাইতুল্লাহ নাই, বাইতুল্লাহ আবার বানাইতে হবে। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে হুকুম দিলেন, যাও আমার একটা ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে ঘর বানাইলেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনেই মিলে আল্লাহর ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। নেককার বান্দাদের মাধ্যমে ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, বলে সুবহানাল্লাহ। অনেক সময় হয় না, ঘর বানাই হুজুরে ডেকে আনি, হুজুর আপনি একটু হাত দিয়ে দেন, আপনি একটু দোয়া করে দেন, আপনি একটু পানি করে দেন। এই যে উদ্বোধনটা হুজুর দিয়ে করাইল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইতেন, এরপরে বিভিন্ন সম্প্রদায় সংস্কার করছেন। আমার একটা সম্প্রদায়, বনু কুসাই সম্প্রদায়, বনু কিলাব সম্প্রদায়, এরা সংস্কার করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 35 বছর ছিল তখন বাইতুল্লাহর একটা পাশ ভেঙে গেছিল। কুরাইশরা মিলে বাইতুল্লাহকে আবার সংস্কার করেন, বানান। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর 64 হিজরিতে বাইতুল্লাহকে আবার সংস্কার করেন, ঠিকঠাক করেন, সুন্দর করেন। 74 হিজরি, তার 10 বছর পরে হাজ্জাজ বিন ইউসুফের কানে একজন যা বলে, তখন হাজ্জাজ বিন ইউসুফ গভর্নর। হাজ্জাজ বিন ইউসুফের কানে যা বলা হয় যে আব্দুল্লাহ ইবনে জুবাইর যে ঘর বানাইছিল এটা রাসূলের মতো হয় নাই, আপনি আবার বানান। হাজ্জাজ বিন ইউসুফ তাদের কান করা সিনা বাইতুল্লাহর বর্তমান যে নকশাটা আছে এই নকশাটা বানায় দেয়, এভাবে ঘরটা বানায়। এরপরে আর কেউ তেমন হাত দেয় নাই। 1100 হিজরিতে উসমানীয় খলিফা, মুসলমানদের খেলাফত, উসমানীয়রা প্রায় পৃথিবীর অর্ধেক শাসন করছে, ইসলামী শাসন, ইসলামী খলিফা ছিল। উসমানী খলিফা চতুর্থ মুরাদ এই বাইতুল্লাহকে আবার নির্মাণ করেন এবং সংস্কার করেন। তৎকালীন সময়ে মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম ফতোয়া দেন, এরপরে আর কোন বাদশার জন্য বাইতুল্লাহ নির্মাণ করা বৈধ নয়। কেন? যদি এভাবেই চলতে থাকে প্রত্যেক বাদশা এসে বাইতুল্লাহ নির্মাণ করবে নিজের সুনামের জন্য, তখন আল্লাহর ঘর নিয়ে একটা ছেলে খেলা হয়ে যাবে। এজন্য এরপরে আর বাইতুল্লাহ নিয়ে সংস্কার করা হয় নাই। সর্বশেষ 1995 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ বাইতুল্লাহর ব্যাপক সংস্কার করেন। এরপর থেকে এখন পর্যন্ত আর বাইতুল্লাহর কোনো বড় কোনো সংস্কার হয় নাই। ছোটখাটো টুকটাক কাজ হইতেই আছে, হইতেই থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এটা ছিল বাইতুল্লাহ তৈরির সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ তাআলা চাহে তো আরো কিছু ইতিহাস আগামী দিনে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।